মা আসছি। কাল রাত 2:30 বেজে গেছে, 2:30। এই টাইপের গাড়িগুলো নিজের শর্টকাটটা কাজে লেগেছে, বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে আমি সারাদিন ধরে এইসব কাজ করছি। এখন বাজে কটা বাজে? এখন বাজে 1:26, আর আমরা একটু বাদেই বেরোবো বেলপাহাড়ির দিকে, অ্যারাউন্ড 4:45টার দিকে। এখন আমি এখনও ঘুমাতে পারিনি, কারণ আমার এখনও খাওয়া হয়নি। ওখানে আওয়াজ শুনতে পাচ্ছ, মাও শুতে পারেনি, কারণ মা বাসন ফাসন ধুচ্ছে, আর মা বারবার করে বলছে আয় বাবু খেয়ে যা, কিন্তু আমার এখনও গোছানোই কমপ্লিট হয়নি। আমি খাবোটা কী করে তোমরাই বলো। মা আসছি। টাটা, আটকে দাও। ঘড়িতে বাজে 5টা, এক্স্যাক্ট 5টা, আর আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির দিকে। এখন লর্ডসের মোড়ে যাব, ওখানে ঋষভ ওয়েট করছে, এখনো আসেনি হয়তো। ওখান দিয়ে ঋষভকে নিয়ে তারপর দ্বিতীয় হুগলি সেতু ধরে কোনা এক্সপ্রেসের দিকে এগোবো। মর্নিং। তো কোন দিক দিয়ে যাবে? দ্বিতীয় হুগলি সেতু তো? আমিও ভরবো, পুরো ফুল ট্যাঙ্ক করাতে হবে। চলো। তো লর্ডসের মোড়ে ঋষভের সঙ্গে দেখা হয়ে গেল, আর সেখান থেকে আমরা এখন চললাম দ্বিতীয় হুগলি সেতুর দিকে। ফার্স্ট পেট্রোল ভরাতে হবে। আর এই নতুন সেটিংসটা আমি মানে কিছু কিনেছি ইনস্ট্রুমেন্ট, তো সেটাতে কেমন ভিউজ আসছে এক্স্যাক্ট জানি না, চেক করতে হবে ওখানে গিয়ে। আসলে টাইম পাইনি একদমই, কালকেই এসছে, একদমই টাইম পাইনি এগুলোকে সেট করার মতন। কালকে ঘুমোতে ঘুমোতে রাত 2:30 বেজে গেছে, আর ঘুম থেকে উঠেছি 4টের সময়। এখন বাজে 5টা, তোমরা দেখতেই পারলে 5টা সামথিং এখন বাজে, 5:10 বাজে। কাল রাত 2:30 বেজে গেছে, 2:30 শুতে শুতে। 12টার সময় ঘরে ঢুকেছি। দারুণ। আমার জিনিসগুলো একটু খেয়াল রাখো, পুরো অনেক লোডেড। আজকে 4টের সময় ঘুম থেকে উঠেছি। তোমাকে তো ফোন করলাম, তারপর তো তুমি উঠলে। না তুমি করেছিলে, তার আগে আমি উঠেছিলাম। এবার তুমি যখন করলে তখন আবার শুয়ে পড়েছিলাম, আবার তুমি করার পরে উঠে এসেছি, আবার শুয়ে পড়েছি। আবার 4:20 সময় মা এসে ডাকছে ওঠ। ফুল ট্যাঙ্কিতে করাবো? ওখানে মনে হয় শুধু একটাই পেট্রোল পাম্প, ওখানে যাবো পুরো ফুল ট্যাঙ্ক করাবো। ভালো না তো, ওই জন্য এখানেই ফুল ট্যাঙ্কি করি। ওকে। নুরুদ্দিন, হ্যাঁ। একজন তো ভোর 4:19 বলছে আমি পৌঁছে গেছি। বালি? ও বাপরে। মর্নিং। আর কেউ আসবে? এখানে কেউ আসবে? আর আরে আমি ভুলেই গেছি লাগাতে। থাকে, সবসময় থাকে। তো এইবারে তোমাদের ক্যামেরার কোয়ালিটি ভালো লাগবে, তার কারণ হলো এতক্ষণ আমি ভুলে গেছিলাম ক্যামেরার সানগ্লাস। ঠিক আছে, তো ক্যামেরার সানগ্লাসটা এইবারে লাগালাম, এবারে তোমাদের কোয়ালিটিটা আশা করি বেটার লাগছে। আরে ক্যামেরার সানগ্লাস লাগাতে ভুলে গেছি, তো এতক্ষণ সাদা। হ্যাঁ, এটা থাকলে পরে অনেক ভালো দেখবে। তো এখন বাজে 5:36, আর আমরা এখন বেরিয়ে পড়লাম নেক্সট স্টপেজের দিকে।
আমরা ঢুকে গেছি বিদ্যাসাগর সেতু, যেটাকে দ্বিতীয় হুগলি সেতুও বলা হয়। এখান থেকে আমরা কোনা এক্সপ্রেসে ঢুকবো, সেখান থেকে মিট করব আরও কিছু রাইডার্সের সঙ্গে, যদি তারা এগিয়ে না যায়। এই টাইপের গাড়িগুলো নিজের লেনে থাকতে পারে না, এদের সবসময় লেন চেঞ্জের দরকার পড়ে। আমি একটু চিন্তা রয়েছি যে এই মাইকটাকে নিয়ে, তার কারণ হলো মাইকটা মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়। ডিজিআইতে একটাই প্রবলেম হচ্ছে, ওয়্যারলেস মাইক কাজ করে না উইদাউট ডিজিআই মিনি মাইক। মানে একমাত্র ওরা ডিজিআই মিনি মাইকের সঙ্গেই ওয়্যারলেস সাপোর্ট করে, আদারওয়াইজ কোনো মাইকের সঙ্গেই ওয়্যারলেস সাপোর্ট করে না। তো আমাকেই একটা অ্যাডাপ্টার ইউজ করে চালাতে হয়, USB Type-C টু TRS। আমার শর্টকাটটা কাজে লেগেছে, ওদের লেট হচ্ছে এনেইছে। তো ধুলাগড় থেকে বেরিয়ে পড়ার পর এখন আমরা কোলাঘাটের দিকে এগোবো। আর রাস্তাটা দেখো জাস্ট, মানে ভিউজটা তো আলাদা হতো যদি ভিড় এত না হতো। মানে প্রচুর জাম আজকে। তো এখন বাজে ঘড়িতে 7:20 আর আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো আমরা পৌঁছে গেছি কোলাঘাট, আর এখানে সব এখন রেস্ট হচ্ছে, গাড়িগুলো সব লাইন আপ হচ্ছে। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের। স্কুটিটা তো পুরো বিরক্ত করে দিল। এখানে ফর্ম ফিল আপ চলছে। হেলমেট আর ওটা আমার বউয়ের হেলমেট। সব ফর্ম ফিল আপ চলছে আর এদিকে ব্লগিং চলছে। আর তুমি বলো কি বলবো, তুমি আগে আসলে না আমি আগে আসলাম? তুমি আগে এসছো, আমি অনেক আগে চালাচ্ছিলাম। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে নাকি? বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা, এখনো আমাদের একজন এসে পৌঁছায়নি। একজন পৌঁছায়নি এখনো, লেট হয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম। তো যেমন তোমরা দেখলে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর আজকের ভিডিও শেষ হচ্ছে এই অবধি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানিও কেমন লেগেছে। আর নেক্সট পার্ট দেখার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বং ভাইব অফিসিয়ালে।